গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে এবার মঙ্গলবার আজকে। তা বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:15। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনাদির চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা সকালবেলা উঠে সমস্ত কাজটা সেরে নিচ্ছি। আর কালকে রাত্রির থেকে ভালোই বৃষ্টি হয়েছে, ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, অনেক খুব মেঘ ডাকছিল। তা যাই হোক, ভালোই বৃষ্টি হয়েছে। আমাদের ওই দিকটা একটু দেখলাম জলও জমে আছে, তাতেই বুঝলাম যে ভালোই বৃষ্টি হয়েছে। তাই বন্ধুরা সকালবেলা সব সেরে টেরে পুজো টুজো দিয়ে নিচে নেমে এসে চা বানিয়ে নিয়েছি। তা চলো আগে দেখিয়ে দিই আমি তোমাদের। চা হয়ে গেছে, ডিম টোস্ট করেছি, তোমাদের দাদাভাই খাবে এই যে ক্রিম কেকার বিস্কুট দিয়ে। তা তোমাদের দাদাভাইয়ের জন্য চিড়ে ভিজিয়ে রেখেছি, ও চিড়ে খাবে দই দিয়ে, টক দই দিয়ে। আর এখন চা দিয়ে ক্রিম কেকার বিস্কুট দিয়ে খাবে। তা বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই। আর রান্নাবান্না কী করবো সবই তোমাদের শেয়ার করব। চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো ভাত হয়ে গেছে। আর কি রান্না করব চলো, এই দেখো মাছ এনেছে, রুই মাছ। দেখো এটা রান্না করব ছিম আলু দিয়ে আর টমেটো। এই যে ছিমগুলো ছোটো ছোটো তো গোটা গোটাই রেখেছি, একটা আলু দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা। আর এর মধ্যে একটু বড়ি ভেজে দেবো। ছিম আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল হবে। আর হচ্ছে এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পাশের বাড়ি থেকে থোড় দিয়েছে। এই যে থোড়টা আজকে ছেঁচকি করবো না, একটু অন্যরকমভাবেই করবো, যখন করব তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো আগে মাছের ঝোলটা বসাই। মাছটা আমাকে আগে ভাজতে হবে। এই যে বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে ওই মাছ ভাজার তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে আজকে রাঁধুনি ফোড়নের ঝোল করবো। এই যে দেখো কষিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর তো কোনো মশলা দেবো না, তোমরা জানো। এই যে বড়িটাও ভেজে রেখেছি। আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল হয়ে গেছে। এই দেখো ধনে পাতা দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি মাছের ঝোল। আর এই দেখো থোড় কেটে সিদ্ধ করে রেখেছিলাম। এই রান্নাটা তোমাদের আমি দেখাবো, তা দেখাতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ফেললাম। এইটা কিন্তু আজকে প্রথমেই করলাম। এই যে থোড় ভর্তা, এটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ সামান্য একটু চিনি দিয়ে দেখো একদম নাড়াচাড়া করে নিয়েছি। এই যে থোড় ভর্তা। আর এই দেখো এইটা হচ্ছে পেঁপে। দেখো পেঁপেটা আমি একদম মেশিনে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপির মতন। দেখো এইটা রান্না করব বড়ি দিয়ে। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, বড়িটা ভাজতে হবে। চলো এটা বড়িটা ভেজে নিই। দেখো বন্ধুরা এই যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে বড়িটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। আর একটু রসুনও দেবো, রসুন কুচিয়ে রেখেছি। টমেটোটা একটু নরম হলে তারপরে পেঁপেটা দেবো। এই দেখো বন্ধুরা টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরে এটা দিয়ে দিয়েছি। বাঁধাকপির মতন লাগবে দেখতে। দেখো আর বড়িগুলো ভেজে রেখেছিলাম না, একটু গুঁড়ো করে, মানে একটু ভেঙে ভেঙে বড়িগুলো দিয়ে দিয়েছি। আর কটা ওপর থেকে এই যে কাঁচা লঙ্কাও দিয়েছি। আর নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি। এই দেখো বন্ধুরা পেঁপের ঘন্ট হয়ে গেছে। আর আমি একটু এটার মধ্যে একটু ধনে পাতা দিয়েছি। হয়ে গেছে দেখো, পুরো বাঁধাকপির মতন লাগছে দেখতে। রান্না কমপ্লিট। আর এটা তো থোড় ভর্তা তোমাদের দেখালাম।
মাছের ঝোলও হয়ে গেছে, ভাতও দেখিয়ে দিয়েছি। এবার দেখো এই যে বাসন, কিছু বাসন আমার মাজা হয়ে গেছে, এই যে বাসনগুলো মাজা ঘষা করতে হবে। বন্ধুরা তোমরা তো দেখলে কি রান্না করলাম আজকে। মাছের ঝোলটা তো অনেকবারই এরম ছিম দিয়ে আমি অনেকবারই রান্না হয়েছে, কিন্তু আমি এই পেঁপের ঘন্ট আর হচ্ছে এই যে থোর ভর্তা আজকে প্রথম রান্না করলাম। এই আজকে ফার্স্ট এই দুটো রান্না। পেঁপে সেদ্ধ, পেঁপের তরকারি, পাকা পেঁপে অনেক রকম খেয়েছি, কিন্তু এই পেঁপের ঘন্টটা খাইনি। শুনেছি এটা করা যায় রান্না এরকমভাবে, তাই আজকে আমি ফার্স্ট করলাম। আর এই থোর ভর্তাটাও আজকে করলাম। থোর ছেঁচকি খেয়েছি, থোরের ডাল খেয়েছি, পাঁচমিশালির তরকারি খেয়েছি থোর দিয়ে, কিন্তু এই থোর ভর্তাটা খাওয়া হয়নি। তাহলে চলো আজকে এই দুটো রান্না আমি ফার্স্ট রান্না করলাম। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসলে তারপর খাওয়া দাওয়া করবো, তার আগে মাকে খেতে দেবো। এদিকে বাসন টাসন দেখালাম তোমাদের। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। দুপুরে তো আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদা রান্না তাড়াতাড়ি করেও তো লাভ নেই, তোমাদের দাদাভাই এসছে আজকে প্রায় 4টে। চা এসে চান করে খেতে বসেছি 4:10 বাজে তখন। তা যাই হোক, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে নিচ্ছি। আর তার আগের কথা বলছি আমি, তার আগে তো রান্নাবান্না করে নিলাম, নিয়ে বাসনগুলো মেজে আসলাম, মাকে খেতে ডাকলাম। মা বলবে একটু পরে খাবো। যাই হোক, বাসন টাসন মেজে এসে আমি বাসন মাজছিলাম, তখন তোমাদের দাদাভাই ঢুকলো। তার বাসন মেজে এসে মাকে খেতে দিলাম। তারপর আমরা তোমাদের দাদাভাই চা নিয়ে গেলো, আমরাও খাওয়া দাওয়া করলাম। করে বাসন টাসন মেজে আজকে একটু সুন্দর, অন্যদিন তো একটু শুয়ে পড়ি, রেস্ট নিই, আজকে একটু শুয়ে নিই। তা যাই হোক, আজকে আমি রান্নাঘরের বাসনের তাকটা পরিষ্কার করলাম, যেহেতু সিমেন্টের কাজ হয়েছে, সেই ধুলো সব বাসন টাসন সাদা মানে ধুলো ছিল, সেগুলো একটু পরিষ্কার করলাম। রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চান করলাম, করে সন্ধে দিয়ে এই যে নেমে এসছি, এখন বাজে 7টা। তা যাই হোক বন্ধুরা, আজকে তো নতুন দুটো যে রান্না করলাম, থোর ভর্তা আর হচ্ছে বাঁধাকপি বলছি, বাঁধাকপির মতনই তো দেখতে হয়েছে, যে মনে হচ্ছে বাঁধাকপি। তোমাদের দাদাভাই তো ধরতেই পারিনি বাঁধাকপি এটা। তা যাই হোক, কি পেঁপের ঘন্ট, বাঁধাকপির মতনই লাগছে, যেমন বাঁধাকপির ঘন্ট এটা পেঁপের ঘন্ট, দারুণ লেগেছে খেতে। পেঁপেটাও আজকে আমি ফার্স্ট রান্না করলাম, মানে এই বাঁধাকপির মতন। আর হচ্ছে থোর ভর্তাটাও এই প্রথম করলাম। দুটোই ভালো লেগেছে বন্ধুরা। তোমরা হয়তো অনেকে খেয়েছো, অনেকে খাওনি, যারা যারা খাওনি বন্ধুরা করে খেয়েও ভালোই লাগবে খেতে, ভালোই লেগেছে খেতে। তাই যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করব, আর এখন গিয়ে তোমাদের দাদাভাইকে চা করে দেবো। চলো, ওটা তোমাদের দেখালাম না, তোমাদের দাদাভাইয়ের জন্য 1 কাপ লিকার চা করবো। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে কী করতে হবে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেলটা অন করে দিও, নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।